নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস। এইভাবে বানালে ফ্রাইড রাইস একদম ঝরঝরে থাকবে এবং সাদা কালারটাও বজায় থাকবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে দেখুন 500 গ্রাম চাল নিয়েছি। এখানে আমি নিয়েছি বাসমতি চাল 500 গ্রাম ইন্ডিয়া গেটের। দেখুন ঠিক এরকম একটি ইন্ডিয়া গেটের প্যাকেটের টিবারের চাল নিয়েছি 500 গ্রাম। এখান থেকেই এই চালটা আমি আধ ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে নিয়েছি। দেখুন চালটা বেশ সাদা ধপধপে হয়ে গেছে। এখন আমি ভালোভাবে চালটা ধুয়ে নেব। যতক্ষণ না একদম পরিষ্কার স্বচ্ছ জল বেরাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে ধুয়ে নেব। আর দেখুন এই পর্যায়ে কিন্তু আবারও ধুয়ে নিচ্ছি। জলটা আরও একটুখানি ঘোলা রয়েছে, ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন জলটা কিন্তু একেবারে সাদা ধপধপে। দেখুন গ্যাস জ্বালিয়ে একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। জলটা বেশ ভালো মতো এখন আমি গরম করে নেব। দেখুন এই পর্যায়ে বেশ কিছুটা সময় নিয়ে জলটা গরম করে নিয়েছি। এখন আমি জলের মধ্যেই দিয়ে দেব ভিজিয়ে রাখা বাসমতি চাল। দেখুন সমস্ত চালটা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রেখে চালটা বেশ ভালো মতো করে সেদ্ধ করে নেব। দেখুন এদিকে চালের জলটা বেশ ফুটতে শুরু করেছে আর ভাতটা কিন্তু এখানে 50%-এর মতো হয়ে গেছে। এখন আমি আরও একটু ফুটিয়ে নেব। আর জলের মধ্যে যে ঝাঁকটা রয়েছে সেটা এখন আমি ফেলে দেব। আর এই পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করে দেব 1 চামচের মতো ভিনিগার। ভিনিগার দিলে কি হবে, চালটা বেশ ধপধপে হবে এবং চালটা খুব ভালো মতো সুসেদ্ধ হবে। দেখুন এখানে 1 চামচ ভিনিগার অ্যাড করে দিলাম। আর ভিনিগার দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন কেমন সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। আর যে ঝাঁঝটা বেরোচ্ছে সেটা আমি ফেলে দেব এখন। তাহলে যে ঝাঁঝটা রাখলে খুব একটা ভালো টেস্ট হবে না। আর দেখুন এই পর্যায়ে কিন্তু 90%-এর মতো চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে আমি ফ্রাইড রাইসের জন্য যে ভাতটা তৈরি করেছি এখন একটি ছান্তার সাহায্যে ছেঁকে নেব, দিয়ে একটি পাত্রে রেখে দেব যাতে ফ্যানটা খুব ভালো মতো ঝরে যায়। আর দেখুন ভিনিগার দেওয়ার কারণে কিন্তু ভাতটা পুরো সাদা একদম ধপধপে হয়েছে। এখন ভাতটা আমি একটি পাত্রে ছেঁকে নিচ্ছি। আর দেখুন বাসমতি চাল দিয়ে করলে ফ্রাইড রাইসটা কিন্তু খুবই ভালো হয়। আর ঠিক এই প্রসেসে করলে কি হয়, চালটা একে অপরের সাথে গায়ে লেগে যাবে না। এখানে ফ্রাইড রাইসের ভাতটা তো ছেঁকে নিলাম, কিন্তু ফ্রাইড রাইসের জন্য যে সমস্ত উপকরণগুলি লাগছে সেগুলো এখন দেখে নেব। দেখুন আমি এখানে জুলিয়ান করে কেটে নিয়েছি গাজর। গাজর এখানে নিয়েছি আমি একটি গোটা গাজর, বেশ বড় সাইজের। ঠিক এরকম লম্বাটে সাইজ করে কেটে নিয়েছি। এরকমভাবে কাটলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বিনসগুলো আমি একটু সাইড দিক করে কেটে নিয়েছি। দেখুন ঠিক এরকম শেপে। আর নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি দিলে ফ্রাইড রাইসের টেস্টটা জাস্ট অসাধারণ হয়। আর নিয়েছি এখানে গ্রিন ক্যাপসিকাম। চাইলে আপনারা রেড বা ইয়েলো ক্যাপসিকামও ইউজ করতে পারেন, কিন্তু আমার এখানে অ্যাভেলেবেল না থাকার জন্য আমি এখানে শুধুমাত্র গ্রিন ক্যাপসিকামই ইউজ করছি। আর যেটা লাগছে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম কাজু ও কিশমিশ। দেখুন খুব ভালো মতো ভিজে গেছে। এখানে কিশমিশ নিয়েছি আমি 50 গ্রাম ও কাজুও নিয়েছি 50 গ্রাম। চাইলে আপনারা আর একটু কিছু বেশি দিতেই পারেন। এবার চলে যাব রান্নার প্রসেসে। গ্যাস জ্বালিয়ে একটি বেশ বড় সাইজের কড়া খুব ভালো মতো গরম করে নিয়েছি। আর এখানে কড়াটা খুব ভালো মতো কিন্তু গরম করে নিতে হবে। গরম করে নিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা ভালোভাবে সাইড থেকে প্রেস করে দিব। দিয়ে ভালো মতো গরম হয়ে যাওয়ায় এখন দিয়ে দিচ্ছি গাজরের কুচিগুলো। গাজরটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব।
আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। দেখুন গাজরটা ভাজা হতে আছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দেব বিনসগুলো। গাজর সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই জন্য প্রথমেই আমি গাজরটা ভেজে নিলাম, এরপরে বিনসটা ভেজে নেব। এরপরে দিয়ে দেব বিনসটা দিয়ে গাজর বিনস একসাথে বেশ কিছুটা সময়ের জন্য ভেজে নিতে হবে। দেখুন গাজর বিনস ভাজা হচ্ছে, এই পর্যায়ে অ্যাড করে দিলাম 1 চামচ লবণ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে গাজর ও বিনসটাকে ভেজে নেব। গাজর বিনস ভাজা হতে যেহেতু একটু সময় লাগে, তাই সেগুলো এক এক করে ভেজে নিচ্ছি। দেখুন গাজর ও বিনসটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, একদম নরম হয়ে এসছে। এখানে 80% মতো ভাজা হয়ে যাওয়ায় এখানে আমি অ্যাড করে দেব এখন আমি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকাম দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা কাজু আর দেব ভিজিয়ে রাখা কিশমিশ। কাজু ও কিশমিশটা দিয়ে দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া করে সমস্ত কিছু একদম মিডিয়াম ফ্লেমে ভালো মতো ভেজে নেব। কাজু ও কিশমিশটা ভিজিয়ে রান্নাটা করলে তার টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। কাজু কিশমিশ ও ক্যাপসিকাম নাড়াচাড়া করে বেশ কিছুটা সময়ের জন্য ভেজে নিলাম। এবার সবশেষে অ্যাড করে দেব মটরশুঁটিটা দিয়ে নাড়াচাড়া করে নেব, দিয়ে ভালো মতো ভেজে নেব। মটরশুঁটি যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই একটু সবার শেষেই অ্যাড করলাম। প্রত্যেকটা সবজি আলাদা আলাদা টাইম নিয়ে সেদ্ধ হয়, তাই ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ এভাবেই ভেজে নিতে হয়। না হলে একসাথে যদি সবজিগুলো দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একটি সেদ্ধ হয়ে যাবে, বাকিগুলো কিন্তু সেদ্ধ হবে না। দেখুন এই পর্যায়ে সমস্ত সবজি কাজু কিশমিশ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন তুলে একটি পাত্রে রেখে দেব। দেখুন সমস্ত সবজিগুলো তুলে একটি পাত্রে রেখে দিচ্ছি। এরপরে ফ্রাইড রাইসটা আমি এই কড়াতেই একই সাথে তৈরি করে নেব। তার জন্য কড়াইতে যে 1 চামচ তেল আছে এর সঙ্গে অ্যাড করে দেব 2 টেবিল চামচের মতো গাওয়া ঘি। ঘিটা দিলে এখানে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হবে। ঘিটা মেল্ট হওয়ার জন্য একটু সময় দেব। দেখুন ঘিটা মেল্ট হয়ে গেছে, এখন দিয়ে দেব 2টো তেজপাতা আর দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে 6 থেকে 7টি এলাচ। এলাচটা আমি এখানে পুষ্টিযুক্ত এলাচ নিয়েছি, যার বীজগুলো দেখবেন একটু কালো টাইপের আছে। আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ দারচিনি, 8 থেকে 10টি লং। এখন আমি গোটা গরম মশলাটা দিয়ে লো ফ্লেমে ভালো মতো ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত ভাজার সুন্দর একটা ফ্লেভার না ছাড়ছে ততক্ষণ অবধি এভাবে ভেজে নেব। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গিয়ে সুন্দর ফ্লেভার ছাড়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ফ্রাইড রাইসের জন্য সেদ্ধ করে রাখা ভাতটা আমি দিয়ে দেব 70%-এর মতো। দেখুন ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা দেওয়ার পরে যাতে তলায় লেগে না যায় একটু নাড়াচাড়া করে নেব। আর দেখুন ভাতটা পুরোপুরি কিন্তু একেবারে ঝরঝরেই আছে। এইভাবে বানালে দেখতেও যেমন ভালোই লাগে, খেতেও খুবই ভালো হয়। আর দেখুন একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত সবজি কাজু কিশমিশগুলো। এরপরে ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ, বড় চামচের 1 চামচ লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনির গুঁড়ো। চিনিটা আমি এখানে বেটে নিয়েছিলাম, দিয়ে গুঁড়ো করেছি। আপনারা চাইলে মিক্সিং জারে ভালো মতো গুঁড়ো করে নিতে পারেন। 3 চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম। যদি মিষ্টিটা আরও একটু বেশি খেতে চান সেক্ষেত্রে আরও 2 টেবিল স্পুন বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে এখন ভালো মতো মিশিয়ে নেব। আর বাকি যে অবশিষ্ট ভাতটা ছিল সেটাও আমি এখানে মিশিয়ে দিচ্ছি উপর থেকে, দিয়ে ভালো মতো মিক্সড করে নেব। তাহলে আশা করি বুঝতেই পারলেন অনুষ্ঠান বাড়িতে ঠিক কোন প্রসেসে ফ্রাইড রাইসটা তৈরি হয়। ঠিক এরকমভাবেই আপনারা একবার ট্রাই করে দেখুন, খুবই টেস্টি হবে।
অনুষ্ঠান বাড়ির মতোই ফ্রায়েড রাইস বাড়িতেই তৈরি করতে পারবেন। দেখুন এখন আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি, কোনোভাবে কালারও চেঞ্জ হয়নি, ভাতের কালারটা পুরোপুরি সাদাই রয়েছে, ঠিক অনুষ্ঠান বাড়িতে যেমন আমরা দেখে থাকি। তাহলে এই পর্যায়ে ফ্রায়েড রাইস পুরোপুরি কমপ্লিট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।